বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমি যারে মানে এত বেশি বিশ্বাস করতাম, এত বেশি ভালো পাইতাম যে মানুষটার মানে বিষয়ে আমি মানে যখন আমি শুনছি আর কি, শোনার পরে মানে আমার মাথা একদম পুরো ভাই সরব গাছ। আমি যখন শুনছি ভাই আমি ভাবছি মনে হয় এরকম ফড়ে যেতাম আসতাম, এরপরে দেখি না ফরছি না, আমি জীবিত আছি। তো মেইন কথা হলো কি, মানে তোমরা শুনলে বুঝতে পারবে ঘটনা কিতা। কারণ বাইরের বিষয়ে এরকম শোনাটা ভাল লাগছে না, যদিও তারা এমন অনেক ভাল লাগে। বয়স আমাতে ছোটো হইব, বাট তারা ভাল লাগে, আমার তার কথাবার্তা ভাল লাগে। বাট তার ওই যে মানে সিলেটি ডাইলগ দিয়ে সেটা কথা বা ভিডিও করাটা আমার তার কাছে ভাল লাগে। তো তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে। দেখো ভাই, এক ভাই আর এক বাইরে কীরকম বাস দেয়, মানে এটা গজব বেজ্জত করিল। আর ভাই ভাই তোমার গজব বেজ্জত করল। তুমি খালি শোনো ভাই, শুনলে তোমরা বুঝতে কয়দিন পারবে। আমার রূপের নাম বেশি তোমরা পুরো ভিডিওটা শুনো, শুনলে তোমরা বুঝবে। কয়দিন রূপের নাম বেশি তোর পেট চলতে হবে। ওই যে ভিডিওত ক্যামেরা খোলার লগে লগেও খালি রূপ 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 কইতে কইতে বেটা তুই আমার আমার নামে তোর চ্যানেল চলে যায়। এক সর 3 দিন মেডিকেল থাকবে, মাত্র একটা সর 3 দিন মেডিকেল থাকবে। আমার উপর মধ্যে একটা মিল আছিল, ঠিক আছে, তোমরাও জাবরা লাগে আর ওই জায়গার একটা সামল হেও জাবরা লাগায়। আর হে পূজাতে আমার লুকাইয়া শার্ট দিছে, কি সামল লুপে যে শার্টটা দিছে ওটা দেখা, রূপর শার্ট দেখা। ভিডিও যখন দেখবে ভিউজ কমে গেছে আর না, তখন আমার নাম লইস তো পাইবে। মানে যখনও লাইভ করবে আমার নাম লইবে তো ভিউজ পাইবে, কারণ তুই তো ওটাও শুরু করছো। যখন তোর ভিউজ কমে যায় তোর লাইভ আইয়া আমার নামে 2-3 কথা হইলে এরপরে তোর ভিউজ আইলো, এটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হইলো, তোরও পেট চলে গেল। কারণ তোর তো আর কোনো কাম কাজ নাই, কারণ যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট না করস তো তোর ঘরের চুলা জ্বলতো না। আর আমার নাম লইলে তোর কন্ট্রোভার্সি ক্রিয়েট হইব, ও কন্ট্রোভার্সির থেকে তোর ভিডিও চলবো, তোর ভিডিও থেকে তোর রানিং হইব, ও এরপরে তুই তোর পেট চালাইলে সুন্দর। ডাইরেক্ট ইনডাইরেক্ট ভিক্ষা না মাঙ্গিয়া ডাইরেক্ট আমার কাছে ভিক্ষা খুঁজিস, আমি তোরে দিয়া দিলাম। আমার মন বহুত বড়, তোর লাগান ও ফুটি মাছের গরম দিয়া ধরে মন বহুত বড়, তোর লাগান বেটাইন তোরে আমি দিয়ারও। আর আরেকটা কথা কইছো যে আমি তোরে পূজার সময় শার্ট দিছি। শার্ট অ্যাকচুয়ালি আমি তোর দিছি না, কিন্তু ফালতু মাত্রে কিছু গরিব দুঃখীরে দান করছি, যারা গরিব মানুষ তারা কিছু কাপড় চোপড় দান করছি, করছি আমার যত সামর্থ্য মানুষের সহযোগিতা লইয়া আমি করছি। তা তোর যদি কাপড় লাগে তুই আমার কইলি তুই অন্য লাইনও দাঁড়াইতে আইয়া 100 টাকা কাপড় লইয়া দিতে গিয়া এই ফালতু মাত্রে কিতা লাগে যে আমি তোরা দিছি। আমি তো তোরা দিছি না, তোরা আমি যদি তোরা দেওয়ার হয় সুজন দেবরায়ের উপকার যদি কাপড় দেওয়ার হয় তে লাইনও দাঁড়া করাইয়া দিব, যেমন সবরে লাইনও দাঁড়া করাইয়া দেই, 1 বাই 1 আইব, তুই ওরকম লাইনও দাঁড়াইবে আইবে আমার কাছে কাপড় লইয়া যাবে। অতটুকু আমি তোর লাগে করতাম পারি, বুঝলি। আর ওই যে আরো তোর রাষ্ট্র যে বাড়ির সামলগু এগুলো আগে মনে করতাম বলা এগুলো আরো বড় বদমাস, ঠিক আছে, ওকে তোরে বিয়া করতে দেন না, আমি বুঝছি, কারণ বিয়েটা সমান তো। অতদিন থেকে বিয়া করে না ওগুর কারণে ওগু একলগে তাগজ তোরা বিয়া করে কি তা করছি। আমার লোক একটু লাগালাগি করে না, কারণ যেও মানে গেলে গেলে করে এও বিতে বিতে আমার বেলা পায়। এক্সাম্পল রুফ, যে ওই যে রুফ এগো আছে না, রুফ ফেরেন লাভলি লাগাই যে এবার গেলে গেলি করে, কিন্তু কিন্তু বেলা পায়। আমার পূজাতে একটা শার্টও দিছে আর পার্টি করার লাগে 500 টাকাও দিছে। হ্যাঁ কিন্তু কইছে কেউ না খোয়ার লাগে, কিন্তু আমি কই দিলাম আর কি। আর কালী পূজা তো নিমন্ত্রণ করছে, আর কইছে কালী পূজার বর্ম পাঠাই, ছেলেটা খারাপ নাই। মানে 500 টাকা তোরে কিতারে দিতাম, তুই মদ খাইতে, গাঞ্জা খাইতে, নেশা করতে, ড্রাগস খাইতে, আফিং খাইতে, ওটার লাগি আমার উঠো গাই বনোয়া পাইছে তোরা নেশা করার লাগে পয়সা দিতাম। পয়সা দিলাই মোক কোনো গরিব মানুষও দিলাম যারা খানি বান্না 2 কেজি চাউল নিয়ে খাইব, বড় বাচ্চা কাচ্চা মুখে খানি দিব, তোরে পয়সা দিতাম না, তোর নেশা করার পয়সা দিতাম না। আইয়া আমার গোলা মিলছে, কইছে ভাই যেটা হইছে ভুলি যা, ঠিক আছে, আমার লগে লাগালাগি করিস না। আমি তো ভাই এবার মানে ফ্যামিলি আলা মানুষ, তো তখন ইটার লাগে তার বলে পূজার বাইরে ডর লাগে, স্পেশালি দশমী। এরপরে শার্ট দিছে, এরপরে কইছে যা তুমি কে ইয়াদ রাখেগা, ঠিক আছে। এরপরে আমি আমার 2জন অ্যাসিস্ট্যান্টে তার লগে দিয়া দিছি। খালি আমি নাই, যত ফ্যামিলিওয়ালা মানুষ আছে যারা ফ্যামিলি লিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, ভাই তোর মতন মধুরি গাঞ্জুড়ি নেশাকুর ছেলেরা ডরাইবার কথা, সো আমিও ডরাইছি। আমি আজকে আমার ফ্যামিলি লিয়ে বাড়াইমো, তুই মদ খাইয়া উপরে পড়ি গেলে এই জিনিস তো যে কোনো মানে ইজ্জতদার মানুষের ডরাইব না। সিম্পল জিনিস, ইগো আবার তুই দুল পিঠে বইতে লাগেনি। আজকে তোর যেমন মান সম্মান নাই, তুই মদ খাইয়া নেশার উপরে পড়ি যাস, মদ খাইয়া ও দশমী তো ওটার লাগি তো আমি ডরাইছি যে তুই যদি আইয়া যদি আমার ফ্যামিলির উপরে পড়িতাস, আমার তো মান সম্মান আছে, তোর মতন তো বিজ্জতি নাই। আমি আজকে মদ খাইয়া বুঝে ডরাইছি দশমী তুই দৌড়ি বের করিয়া, সত্যিও ডরাইছি, সত্যি কথা কইস। কারণ আমাদের ইজ্জতের মানুষ, আমরা ফ্যামিলি লিয়ে আবার হই, তোর কপালে তো এটা নাই। তুই তো মদ খাইয়া মানুষের ফ্যামিলির উপরে পড়তে, তোর চরিত্র হয়েছে ওটা, তোর ক্যারেক্টার হয়েছে ওটা। তো সুতরাং তোর মতন নেশা কর বাউটা মানুষরে, ফতুয়া মানুষরে আমার মতন ইজ্জতের মানুষের ডরাইবারও দরকার। আমি ডরাই তোরে ভাই, আমি তোরে ডরাইছি বাবদে, আমি তো ডরাইছি, কারণ আমার ফ্যামিলি তো আছে, তো আমি ফ্যামিলির মানুষ। তোর মতন নেশা কর মধুরি নাই তো,
যদি তোর মতন নেশাকুর মধুরী হইতাম তে তোরা ডরাইলাম না, যেহেতু আমি ইজ্জতদার মানুষ, আমার ফ্যামিলি লিয়ে আমি রাস্তাঘাটে বাড়িতে লাগে, তো তোর মতন নেশাকুর মধুরীরে ডরানিটা আমার একদম মানে সঠিক, তুই যেটা হইছো ঠিক কথা হইছো, আমি তোর বাবদে ডরাইছি। আর ব্যাপার হয়েছে ফ্যামিলির মর্যাদা তখনও বুঝলে নেই, যদি ফ্যামিলি থাকতো বিয়া শাদী খবর তোর তো ওকে আটকে রাখছে, এমনি তো গেস্ট হাউস বেটাইন রাখস আয় আয় হইয়া, তো এগুলো তো রাখো অলরেডি, তখনও তো প্রমাণ তুই বিয়া কিতালি করে না, তে তোর লাগান বেটা ফ্যামিলির মর্যাদা কিতা বুঝতে। মধুরী মঞ্জুর মানুষের তোর চরিত্র জানি লইছে, কথা লাগি ওখান রুজি করার লাগিয়া শিলচর যাওয়া লাগে, বুঝতে, কারণ করিমঞ্জুর মানুষের তোরে তো আর রাস্তা দেয় না, যেন যা শোনো ঠেলা ধাক্কা সরতা বার্তা খাইয়াস, বুঝছি, মানুষের মোবাইল তোর ভালো যায় এটা গিয়া, যেমনি তোর ব্লগিং করাত লাগোস, ব্লগ করাত লাগোস, তো খড়িমঞ্জ তোর ডাইল শেষ, খড়িমঞ্জ তোর ডাইলার বলতো না, কথা লাগি রুজি করার যাস কি শিলচর, শিলচরের মানুষও খুব তাড়াতাড়ি তোরা রিলিভ হয়ে পড়ে, হন থেকে তোরা লাখ মারি বার করবো। আর বালা কন্টেন্ট তো নাইও তোর কাছে, বালা কন্টেন্ট তো নাই, কন্টেন্টর নামে খালি ফুরিন লইয়া সুন্দর সুন্দর ফুরিন তোর লগে গিয়া কারণ ভিডিও বানাস, কারণ তোর থুবলা মার্কার চেহারা তোকে দেখতো না, তোর লোকে যদি তুই একটা সুন্দর ফেস রাখোস তখন তোর মানুষে দেখবা। তোর কন্টেন্ট হয়েছে বর্তমানে কটা, আর তো কোনো খাম দাম নাই, রাইত খাইলে মদ, রাইত খাইলে নেশা, নেশা করিয়া বাউটামি করলে বেটিং লইয়া, সকালে ঘুম থেকে উঠিয়া কিতাব হইতে, আর তো কোনো কাম নাই তোর, তে ও রূপর নাম লইলে, রূপর নাম লইলে তো কন্ট্রোভার্সি ক্রিয়েট হইব, আমার ভিউজ আইব, আমার ফেট চলবো, আমার রুজি হইব, তো তুই বর্তমানে ওটাই বলে পাবলিকে বুঝে সব বুঝে, তার নাটক বেশি দিন তা করিয়া লাভ নাই, অ্যাকচুয়ালি আমার তোর মুখ লাগাইতে কিন না তোর লাগান বেটাগুলোকে।